নবীদের দোষ তালাশ, আল্লাহর পয়গম্বরদের সমালোচনাকারী মুসলমান হইতে পারে না, ওইটা 100% মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মানের খেলাফ যার বক্তব্য যায়, হোক বক্তা, হোক প্রবক্তা, হোক তক্তা, সে কাফের হয়ে যাবে, অবশ্যই তাকে কুফরের ফতোয়া দেওয়া হবে, ঠিক কিনা বলে? বড় বড় কুফর করে, কুফর করার পর বলে স্লিপ অফ টাং। এত স্লিপ অফ টাং, মাথা এতটা নষ্ট হয়েছে, তো ওয়াজ করার দরকার কি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন তারা কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। নবীদের দোষ তালাশ, আল্লাহর পয়গম্বরদের সমালোচনাকারী মুসলমান হইতে পারে না, ওইটা 100% মুনাফিক। আর এরা কত খবিস, খবিস না আখবাস, আখবাস নিকৃষ্ট খবিস। এই শয়তানরা খুব বড় শয়তান। এগুলো স্বার্থের বেলায় শিরক কুফর আর বাজ বিচার করে না। এরা ঈদগাহেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ধোঁকা দেয়, মানুষের সাথে মুনাফিকি করে, গাদ্দারি করে, ইসলামের সাথে দ্বন্দ্ব করে কেউ ক্ষমতায় বাংলাদেশে যেতে পারবে না। বড় বড় কুফর করে, কুফর করার পর বলে স্লিপ অফ টাং। এত স্লিপ অফ টাং, মাথা এতটা নষ্ট হয়েছে, তো ওয়াজ করার দরকার কি? সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল, তো এই জন্য বলে ফেলছে। এদের কাছে দিন বড় না, দলটা বড় হয়ে গেছে, দলীয় লোক তো, স্বজন প্রীতি শুরু হয়ে গেছে। তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও। পাগল গাড়ি চালাতে পারে? যারা পাইলটিং করে, প্লেন চালায়, ওদের শারীরিক সুস্থতার প্রতি 100% নজর রাখতে হয়। পাইলটের যদি মাথা খারাপ হয়, প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে? ডাক্তার যদি মাথা খারাপ হয়, রোগী বাঁচবে না মরবে? বক্তা যদি মাথা খারাপ হয়, তো শ্রোতার অবস্থা কি হবে? কেউ ঈমান নিয়ে বাড়ি যাবে? কথা বলেন। দল্লু ওয়া আদাল্লু, পথভ্রষ্ট হবে মানুষ, সেও মানুষকে পথভ্রষ্ট করবে, তারাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। ভুল আবার যেন তেন না, আল্লাহ তার রাসূলের শানের খেলা। তো ভুল যদি হয়ে থাকে তওবা করো, ক্ষমা চাও। পরিষ্কার হানাফি মাযহাবের সবগুলো ফতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহ নবীগণের শান খাটো করা কুফরি। এমন কোন কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পয়গম্বরের মর্যাদার বিপক্ষে যায়, ওইটা কুফর আর ব্যক্তি কাফের। এই যদি হয় পূর্বের পয়গম্বরদের ক্ষেত্রে, তাহলে যিনি আখিরি নবী, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মানের খেলাফ যার বক্তব্য যায়, হোক বক্তা, হোক প্রবক্তা, হোক তক্তা, সে কাফের হয়ে যাবে, অবশ্যই তাকে কুফরের ফতোয়া দেওয়া হবে, ঠিক কিনা বলে? এই শয়তানদের চিনেন তো? এই শয়তানরা খুব বড় শয়তান। এগুলো স্বার্থের বেলায় শিরক কুফর আর বাজ বিচার করে না। এরা ঈদগাহেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ধোঁকা দেয়, মানুষের সাথে মুনাফিকি করে, গাদ্দারি করে, ইসলামের সাথে দ্বন্দ্ব করে কেউ ক্ষমতায় বাংলাদেশে যেতে পারবে না। বিগত 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে যেরকম মজবুত অবস্থান ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, এখনো কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো মজবুত। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ এবং ভূমিকা অব্যাহত আছে, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, সে কোনো না কোনো দিন বেহেশতে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, শুনে রাখো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের একজন মুমিন কালেমা বিশ্বাস করেছে আমার, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশত পাবে, কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। এখানে যাদের কথা আল্লাহ বলেছেন, তাদেরকে আল্লাহ বিনা আযাবে বেহেশত দিবেন এবং বেহেশতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ পাক বলেন, তারা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, আর
জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। যে যারা এই কথা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন। এই মানুষগুলোর গুনাহগুলি কি? আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, সাদিকিন সত্যবাদী, কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন দিনের পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই গুনাহগুলি যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে প্রিয় বান্দা হিসেবে তার বেহেশত দান করবেন বিনা আযাবে, আর বেহেশতের সুউচ্চ মাকাম তাদেরকে দান করবেন। এখন এই লোকগুলোর পরিচয় আবার তিনি আগের দুই আয়াতের মধ্যে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যারা আখিরাতমুখী, আরেক দল হচ্ছে দুনিয়ামুখী। একদল দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেয়, আরেক দল আখিরাত থেকে দুনিয়াকে প্রাধান্য দেয়। যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্য, বিত্ত বৈভব, সহায় সম্পদ, লোভ লালসা ভালোবাসা তাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে দেয়, অন্যদিকে নাফরমানির পথে তাদেরকে উদ্বুদ্ধ করে। ঠিক না? আল্লাহ পাক বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, স্তূপে স্তূপে সোনারূপা, বাছাইকৃত ঘোড়া, গবাদি পশু, কৃষি, এই সব জিনিসের প্রতি আকর্ষণকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলোর আকর্ষণ মানুষের মধ্যে আছে, ঠিক না? এগুলো হচ্ছে পৃথিবীতে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনার উপাদান। ভালোবাসা, সম্পর্ক, ব্যবসা, চাকরি, এগুলো নিয়ে মানুষ তার জীবন সাজায়, সংসার সাজায়। ঠিক কিনা বলেন? নারীর প্রতি ভালোবাসা আছে না আপনাদের? কথা বলেন। স্ত্রীর প্রতি আছে, মায়ের প্রতি আছে, মেয়েদের প্রতি আছে, বোনের প্রতি আছে। ঠিক কিনা? এই যে সম্পদের কথাগুলো আল্লাহ বললেন, নারী, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারা, আরবিতে কিন্তার বলা হয়, 1,00,000 স্বর্ণ মুদ্রাকে বলা হয় কিন্তার। ইমাম কুরতুবী লেখেন, জাহিলি যুগে এমন 100 ধনী লোক ছিল আরবে, যাদের প্রত্যেকের সর্বনিম্ন সম্পদ ছিল 1,00,000 স্বর্ণ মুদ্রা করে। তো এই হচ্ছে কারিগরি সোনারূপা। আজকে সারা দুনিয়ার ব্যবসা চলতেছে গোল্ড দিয়ে, ঠিক না? কথা বলেন। পৃথিবীতে এখন চেষ্টা চলছে ডলারাইজেশন, আমেরিকার আধিপত্যকে নষ্ট করতে চায়না এবং রাশিয়া চাচ্ছে ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করা, ডলারের উপর নির্ভরশীলতা কমানো। ডলারের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বর্ণ। এখন স্বর্ণের ভরি 2 লাখ টাকা পার হয়ে গেছে। তার কারণ চায়না স্বর্ণ কিনতেছে। এতদিন সে স্বর্ণ কিনেছিল 2300 টন স্বর্ণ জমা করেছিল, এখন তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। এই যে স্বর্ণ ব্যাপক কিনছে, স্বর্ণের দাম বেড়ে গেছে। এই যে সোনার প্রতি ভালোবাসা, রূপার প্রতি ভালোবাসা, সহায় সম্পদ, বিত্ত বৈভব, স্ত্রী পরিজন, সন্তান, এগুলোর প্রতি ভালোবাসা মুমিনদেরও থাকবে, কাফেরদেরও থাকবে। মুমিনদের থাকবে বৈধ পথে, কাফেরদের থাকবে। আর মুমিনরা কখনো এই জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে যেতে পারে না। আল্লাহ তারপরের আয়াতে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম
রিদওয়ানুম মিনাল্লাহ। সম্পদের কথাগুলো আল্লাহ বললেন আগে, যে সম্পদের মোহে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। কথাগুলো খেয়াল করছেন? এরপর আল্লাহ বলেন, প্রিয় হাবিব আপনি ইমানদারদেরকে বলেন, এর চেয়ে উত্তম বিষয় তোমাদেরকে কি আমি জানাবো? সেটা কি? লিল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে চলার পথে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, বিত্ত, বৈভব, সহায় সম্পদ, কামাই রোজগার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে, সে লোকটা হারাম কামাই করবে? কথা বলেন। নারীর প্রতি তার আকর্ষণ থাকবে বৈধ, অবৈধটা থাকবে না। সে প্রচুর টাকা কামাই করবে কিন্তু হালাল পথে। সে বিত্ত বৈভব জমা করবে, যাকাত দিবে। ক্ষমতার লিপ্সা তাকে দিন বিরোধী বানাবে না, আল্লাহ থেকে সরাবে না, ঠিক না? তারই তো মুত্তাকি। আল্লাহ বলেন তাদের জন্য উত্তম কি রাখছেন আল্লাহ? ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য জান্নাত। পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেই জান্নাতে তাদের জন্য আছে পবিত্র স্ত্রীগণ। সুবহানাল্লাহ। শুধু পবিত্র স্ত্রী, জান্নাতের স্ত্রী, তার সৌন্দর্য কখনো কমবে না। হাদিস সাক্ষ্য দেয়, কোন বেহেশতি যখন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পর দৃষ্টি যখন ঘুরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। পৃথিবীতে স্ত্রী যত সুন্দরী হোক তার প্রতি ফিজিক্যাল আকর্ষণ কমে, কিন্তু জান্নাতে যে স্ত্রীগুলো আল্লাহ দান করবেন তারা চির সুন্দরী, চিরকুমারী, তাদের কোনো বার্ধক্য আসবে না, কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করবে না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর এই জান্নাতীদের জন্য বেহেশতে থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে আল্লাহ তার নেককার বান্দাদের যত নেয়ামত দিবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। সহিহ আল বুখারীতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতীরা যখন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, নাজ নেয়ামতে ভরপুর করে দেবার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো নাকি? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন সন্তুষ্ট না হয়ে উপায় তো নাই, যা চেয়েছি তাও পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছ। সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে তুমি এত বেশি মর্যাদা দাও নাই, আমরা তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারা সবচেয়ে বড় নেয়ামত এখনো দেই নাই, শোনো আজকে ঘোষণা করে দিলাম, আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা কি বলা হয়েছে? রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই সম্মান পাবে কারা? আল্লাহ তারপর বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা ঈমান আনার পর বলে, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। এখানে একটা সূক্ষ্ম বার্তা দিচ্ছেন আল্লাহ, এটা আমরা বুঝি না। আমরা মনে করি গুনাহ করলেই ক্ষমা চাইতে হবে, গুনাহগারী তওবা করবে না। যার ঈমান যত পরিপূর্ণ এবং ইয়াকিন যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোন অপরাধী গুনাহ করার পর
মহান আল্লাহর কাছে ক্ষমা চায়, তারই আত্মসমর্পণের কারণে আল্লাহ শুধু তার গুনাহ মাফ করে দেন না, তার মাকামকে বাড়ায় দেন, তার মর্যাদা বাড়ায় দেন, গুনাহকে মাফ করে দেন, গুনার জায়গায় তিনি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, বান্দা যত বড় অপরাধী হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, সুবহানাল্লাহ, তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদল করে দিব। সেজন্য যার ঈমান যত বেশি, ইয়াকিন যত মজবুত, আল্লাহর কাছে তওবা করে সে তত বেশি আত্মসমর্পণ করে। তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয়ে যান। আমি কোরআন শরীফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, ঠিক কি না? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি বেহেশতে আদমকে তৈরি করলাম, তার স্ত্রী তাকে দিলাম। স্ত্রীও আল্লাহ আদম থেকেই তৈরি করছেন। এরপর আল্লাহ বলেন, আমি আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে আহার করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না। এই একটি তো হুকুম, কথা বলেন। শয়তানের প্ররোচনায় হযরতে আদম আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই। সেই জন্য আমরা হযরত আদমকে দায়ী করতে পারি না। তিনি একজন নবী, তিনি মানব জাতির পিতা, তিনি আল্লাহর খলিফা। কোন মুসলমান আল্লাহর পয়গম্বরদের সমালোচনা করতে পারে না। এটা পারে মুনাফিকরা। কারা পারে? পয়গম্বরদের সমালোচনা কারা করে? মুনাফিকরা করে, বেঈমানরা করে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল আমবিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন তারা কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। নবীদের দোষ তালাশ, আল্লাহর পয়গম্বরদের সমালোচনাকারী মুসলমান হইতে পারে না। ওইটা 100% মুনাফিক, ঠিক কি না? সম্মানিত সুধী, আদম আলাইহিস সালাম শুধু নবী, আমাদের বাবা। আমরা তারে বলতে পারি যে আদম গন্ধম খাইলো আর আমাদের বিপদ আনলো, ঈমান থাকবে? ঈমান থাকবে? আচ্ছা বলেন তো ভাই, বাবা যদি দোষ করে, সন্তান কি বাবার দোষ গাইতে পারে? যে সন্তান তার বাবার দোষ ত্রুটি বলে বেড়ায়, ওইটা ভালো সন্তান না, কুলাঙ্গার সন্তান। আর এরা কত খবিস, খবিস না আখবাস, আখবাস, নিকৃষ্ট খবিস, যে দোষ দেয় হযরত আদমকে যে তিনি গন্ধম খেলেন কেন। আল্লাহ তো আদমকে দোষ দেন নাই, আল্লাহ কি বলেছেন? শয়তানকে দোষ দিয়েছেন। ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। আল্লাহ বলেছেন আদম হাওয়া দুজনকে শয়তান পথচ্যুত করেছে এবং বেহেশত থেকে বের করেছে। তা আল্লাহ দোষ কি আদমকে দিয়েছেন, হাওয়াকে দিয়েছেন না শয়তানকে? তা আমরা কেমন শয়তান, শয়তানকে দোষ দেই না, বাবা আর মাকে দোষ দেই।
এই শয়তানদের চিনেন তো? এই শয়তানরা খুব বড় শয়তান। এগুলো স্বার্থের বেলায় শিরক কুফর আর বাজ বিচার করে না। এরা ঈদগাহেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ধোঁকা দেয়, মানুষের সাথে মুনাফিকি করে, গাদ্দারি করে, ইসলামের সাথে দ্বন্দ্ব করে কেউ ক্ষমতায় বাংলাদেশে যেতে পারবে না। আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে হিন্দুদের সাহায্য করবেন, সমস্যা নেই, আছে সমস্যা? হিন্দু না খেয়ে আছে, আপনি তাকে খাদ্য দেন, ঘর নাই ঘর বানায় দেন। কোন খ্রিস্টান কোন বৌদ্ধ অসুস্থ আছে, তাকে আপনি চিকিৎসা সেবা দেন, কিন্তু তাদের ধর্মীয় কোনো উৎসবে পার্টিসিপেট করা যাবে না। কারণ মূর্তির সামনে মাথা নত করাই শিরক না, সম্মানের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শিরক। ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কাফেরদের কুফরি কাজে যে সন্তুষ্টি প্রকাশ করবে সেও কাফের। তাহলে আমাদের এগুলো বুঝতে হবে, খেয়াল রাখতে হবে, মুনাফিকদেরকে চিনতে হবে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? তো দোষ কি আদমের না শয়তানের? দোষ কি হাওয়ার না শয়তানের? একটা হুকুম মানতে পারেনি, মাত্র একটা হুকুম। জান্নাত থেকে তারা বহিষ্কৃত হলেন, চলে আসলেন দুজনই দুনিয়ায়। শত শত বছর হযরত আদম আল্লাহর কাছে তওবা করলেন, তিনি আর অহংকার করলেন না, তওবার পথ ধরলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। খতিবে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে লেখেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর তিনি তওবা করলেন, ক্ষমা চাইলেন। আমরা বলবো শত শত বছর ক্ষমা চাইলেন, তওবা কবুল হয় নাই। মুআজ্জাম তাবারানীতে বিশুদ্ধ সনদে হাদিস এসেছে, দুনিয়াতে হযরত আদমের মনে পড়ল জান্নাতের কথা। জান্নাতে তিনি যখন সিজদা থেকে মাথা তুলেছেন, আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখতে পেয়েছিলেন। তিনি হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করেছি, তোমার হুকুম মানি নাই, আমার গুনাহ মাফ করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। ওরে আদম, এখনো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাই নাই, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে চিনলা? হযরত আদম বললেন, আল্লাহ তাআলা, যখন আমি বেহেশতে সাজদা থেকে মাথা তুললাম, আমি তোমার আরশে আজিমে দেখেছি আল্লাহ তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। মুস্তাদরাক আলা সহিহাইনে ইমামে হাকিম বিশুদ্ধ সনদে আরেকটা রওয়ায়াত এনেছেন, ভিন্ন শব্দের রওয়ায়াতটি বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীতে এনেছেন। বদরুদ্দিন আইনি রওয়ায়াত করেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা দেখতে পেলে। আল্লাহ বললেন, আদম ঠিকই বলছো, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খাতিরে আমি তোমারে মাফ করে দিলাম। চিন্তা করেন ভাইরা, হযরতে আদম অপরাধ করলেন, কিন্তু তিনি ক্ষমার পথ ধরলেন। কিসের পথ? আদমের দাম বেড়ে গেল, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন। শুধু তাই নয়, তারে খলিফাতুল্লাহ বানায় দিলেন। অপরদিকে লানত প্রাপ্ত ইবলিস, সেও তো আল্লাহ তাআলার একটা হুকুমই মানে নাই। কয়টা হুকুম?
আদম মানে নাই কয়টা হুকুম, ইবলিস মানে নাই কয়টা হুকুম। আদম ধরলো ক্ষমার পর, আর ইবলিস ক্ষমার পর ধরে নেই। আল্লাহ তাআলা সে কথাটুকু বলেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে ভাইরা, আদম আলাইহিস সালাম একটা ভুল করছেন, ক্ষমার পথ ধরছেন, তার শান মান মর্যাদা বেড়ে গেছে, আল্লাহ তারে খলিফাতুল্লাহ বানাই দিলেন। আর ইবলিস, সেও একটাই অপরাধ করছে, কিন্তু ক্ষমার পথ ধরে নাই, অহংকার করলো, ক্ষমা চাইতে রাজি হয় নাই, তার উপর লানতের তখতা চলে আসলো। সেজন্য বলি, আজও যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুল হবার পরে তওবার পথ ধরে, তারাই তো আদমের উত্তরসূরি। আর যারা ভুল হওয়ার পর তওবা করতে চায় না, ক্ষমা চায় না, তারা ইবলিসের উত্তরসূরি। আজ আছে বাংলাদেশে বড় বড় কুফর করে, কুফর করার পর বলে স্লিপ অফ টাং। এত স্লিপ অফ টাং, মাথা এতটা নষ্ট হয়েছে, তো ওয়াজ করার দরকার কি? কথা বলে। সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল, তো এই জন্য বলে ফেলছে। তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও? পাগল গাড়ি চালাতে পারে? যারা পাইলটিং করে, প্লেন চালায়, ওদের শারীরিক সুস্থতার প্রতি 100% নজর রাখতে হয়। পাইলটের যদি মাথা খারাপ হয়, প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে? ডাক্তার যদি মাথা খারাপ হয়, রোগী বাঁচবে না মরবে? বক্তা যদি মাথা খারাপ হয়, তো শ্রোতার অবস্থা কি হবে? কেউ ঈমান নিয়ে বাড়ি যাবে? কথা বলেন না। দল্লু ওয়া আদাল্লু, পথভ্রষ্ট হবে মানুষ, সেও মানুষকে পথভ্রষ্ট করবে, তারাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। ভুল আবার যেন তেন না, আল্লাহ তার রাসূলের শানের খেলাফ। তো ভুল যদি হয়ে থাকে, তওবা করো, ক্ষমা চাও। পরিষ্কার হানাফি মাযহাবের সবগুলো ফতোয়ার কিতাব সাক্ষ্য দেয়, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, আল্লাহ নবীগণের শান খাটো করা কুফরি। এমন কোন কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পয়গম্বরের মর্যাদার বিপক্ষে যায়, ওইটা কুফর, আর ব্যক্তি কাফের। এই যদি হয় পূর্বের পয়গম্বরদের ক্ষেত্রে, তাহলে যিনি আখিরি নবী, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মানের খেলাফ যার বক্তব্য যায়, হোক বক্তা, হোক প্রবক্তা, হোক তক্তা, সে কাফের হয়ে যাবে, অবশ্যই তাকে কুফরের ফতোয়া দেওয়া হবে। ঠিক কিনা বলে? তবা তো করেই না। তবা না করা কার উত্তরসূরি? তবা করা কার উত্তরসূরি? তবা করা কার উত্তরসূরি? তবা না করা কার উত্তরসূরি? শয়তানের। এগুলো কার উত্তরসূরি? এরপর এদের কাছে দিন বড় না, দলটা বড় হয়ে গেছে। দলীয় লোক তো, স্বজন প্রীতি শুরু হয়ে গেছে। মাহদী বলেছে, এরা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে, এতে আমার কি আসে যায়? মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড। আলহামদুলিল্লাহ। ভাঙতে পারবা না, মারতে পারবা। ভাঙতে পারবা না, মারতে পারবা। মুমিনের কাছে সবচেয়ে সৌভাগ্য হচ্ছে শাহাদাতের মওত। কিন্তু ম্যানেজ করবা, পারচেজ করবা, ওই নমিনেশনের লোভ দেখাইবা, এইসব তুচ্ছ জিনিস আমার কাছে। আল্লাহর দ্বীনের পথে যেভাবে
কথা বলে যাচ্ছি। বিগত 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে যেরকম মজবুত অবস্থান ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, এখনো কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো মজবুত। পাশাপাশি ভারতীয় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ এবং ভূমিকা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, যে কথাটা বুঝাতে চাইলাম, যার ঈমান যত বেশি, ইয়াকিন যত মজবুত, সে তত বেশি তওবা করে, সে তত বেশি ক্ষমা চায়। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই, অন্য বর্ণনায় 100 বার ক্ষমা চাই। তার কারণ হচ্ছে, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমরা ক্ষমা চাইবো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় আমল হচ্ছে মুমিনদের খুব বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি কত গুনাহ করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আপনি গুনার কাজ করছেন, হারাম কাজ করছেন, জানাবে বিচার করছেন, কোনো চিন্তা নাই, তওবার দরজা খোলা আছে। তওবার দরজা আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তথাপি তুমি যদি আমার কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমরা যদি সরাসরি বেহেশত চাই, বেহেশতে উঁচু মাকাম চাই, প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না? এই মানুষগুলোর কতগুলো গুণাবলী থাকতে হবে, 5টা গুণ। কয়টা বলবো? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ। আপনাকে মুমিন হতে হলে ধৈর্য লাগবে। ধৈর্য কোনটা? আপনার প্রতিশোধ দেবার পূর্ণ ক্ষমতা আছে, তারপর যদি আপনি ছাড় দেন, ওইটা সবর। ওটা কি? সবর। মুমিনের আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। সবর বা ধৈর্যটা খুব কঠিন জিনিস, এটা অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না। তবে আমরা সবরের মূল ব্যাখ্যাটা জানি না। আমরা মনে করি কেউ এক গালে একটা থাপ্পড় দিছে, আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন, আরেকটা গাল দিলাম, দেন আরেকটা জোরে ঠাসায়, এটার নাম সবর? কথা বলেন না, এটা কাপুরুষতা। সবর কি? ইমাম বাগাবী বলেছেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের 3টা স্তর আছে, 3টা প্রকার। কয়টা প্রকার? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, নেক কাজে ধৈর্য ধারণ। যার সবর নাই, সে বেশি সময় নামাজ পড়তে পারে। কথা বলে, প্রত্যেক নেক আমলে সবর লাগবে। দেখবেন যাদের ধৈর্য নাই, জুমার নামাজের দিন এই লোকগুলো মসজিদে যে কাশাকাশি বেশি করে, ঘড়ি দেখে, সময় দেখে, যদি 5 মিনিট দেরি হয় তো ইমাম সাহেবকে ইশারা দেয়। মনে হয় ব্যস্ততা এইরকম যে কিছুক্ষণ পরে তার প্লেনে উঠতে হবে। দেখা গেল কিচ্ছু না, বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছে, কিন্তু মসজিদে 5 মিনিট বেশি বসার ধৈর্য নাই। প্রত্যেক নেক আমলে সবর লাগে। রোজা রাখার জন্য সবর লাগে, সবচেয়ে বেশি সবর লাগে হজ করার জন্য। হজের মতো কঠিন কোনো ইবাদত নাই, সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজে। অথচ আমাদের দেশের হাজিগুলো সবচেয়ে অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেলে। সামান্য বিষয়ে দেখা যায় মুআল্লিমের সাথে মারামারি চলছে। আমি নিজে দেখছি আরাফার ময়দানে হাজি আর মুআল্লিম লাগছে, অথচ আরাফার ময়দানে মারামারি ঝগড়া ফাসাদ করলে হজ নষ্ট হয়ে যায়। লাগছে কি নিয়ে? মুআল্লিম খাবার দেয়নি,
চিন্তা করেন, এত অধৈর্য লোকের হজ করতে যাওয়া উচিত হয়েছে? প্রত্যেকটা ন্যাক আমলে কি লাগবে? ধৈর্য। কয় প্রকার? প্রথম হচ্ছে সাবরু আলা তাআত, ন্যাক কাজে ধৈর্য। 2 নাম্বার হচ্ছে as-sabru আনিল মাআসিম, সকল গুনার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, ধৈর্য না থাকলে গুনার কাজ ছাড়া যায়। কথা বলেন। 3 নাম্বার হচ্ছে as-sabru আলাল মাসাইব, বিপদে আপদে ধৈর্য ধারণ। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাবিরিন ধৈর্যশীল। তারপর বলেছেন ওয়াস-সাদিকিন, সত্যবাদী। কি? যারা ধৈর্যশীল এবং সত্যবাদী। এখন সত্যবাদীর অর্থ কি তাও তো আমরা বুঝি না। যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে? এটা একটা সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়ে শোনেন। যার ঈমান নাই ও যদি সারাদিন সত্য কথা বলে, সত্যবাদী বিশেষণে তাকে বিশেষিত করা যাবে? যেমন আমরা কথায় কথায় বলে ফেলি, ভদ্রলোক হিন্দু হলে কি হবে? সত্যবাদী। বলি না? তার তো ঈমানই নাই, তো সত্যবাদী হবে কেমন করে? যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। কোন অমুসলিম, কোন বেঈমান যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা। কিন্তু সত্যবাদী বলতে হলে ঈমান লাগবে। সত্যবাদী কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন।